আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ডিএনএ হেলথ কেয়ারের আশপাশের গাছগাছরা পর্বের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু দাঁতমর্দন। এটি ক্যান্ডেল বুশ বা সেনা এলেটা হিসেবে পরিচিত। এটি গুলমোত্রণের সৌন্দর্য বর্ধনকারী ঔষধি বৃক্ষ। দাঁতমর্দন আমাদের দেশের সাধারণ মানুষেরা ঔষধি গাছ হিসেবে ব্যবহার করে থাকেন। এটি রাস্তার ধারে, পুকুর পাড়ে, জমির আইলে, নর্দমার ধারে কিংবা পরিত্যক্ত স্থানে আপনা আপনি জন্মে। অনেক সময় শোভাবর্ধনকারী হিসেবে নার্সারি বা বাগানে এটি রোপণ করা হয়। সাধারণত 1 থেকে 2 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কাণ্ড পুরু ও হলদে প্রকৃতির। সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসে ডালের আগায় ফুল দেখা যায়। 15 থেকে 20 সেন্টিমিটার খাড়া ডাঁটায় হলুদ বর্ণের ফুল ফুটে। দাঁতমর্দনের ভেষজ ব্যবহার। দাঁতমর্দন চর্মরোগ, দাঁত নিরাময়, যৌন সমস্যার সমাধান, খোসপাসরা ও চুলকানি নিরাময় এবং বিষাক্ত পোকামাকড়ের কামড়ের বিষ নিরাময় ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। চর্মরোগের সমাধানে। এই গাছ চর্মরোগের সমাধানে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি দাঁত, একজিমা, আমবাত, কুষ্ঠ, অ্যালার্জি, চুলকানি, সোরাইসিস, ইরিসিফেলাস, খোসপাসরা ইত্যাদিতে ব্যবহার করা হয়। তবে দাঁত ও খোসপাসরায় এটি সবচেয়ে বেশি ব্যবহার হয়। দাঁত নিরাময়। দাঁতের নিরাময়ের ক্ষেত্রে টাটকা পাতার রস বা লেই ব্যবহার করা হয়। আবার জলসানো পাতাও রেচক হিসাবে ব্যবহার করা যায়। যৌন রোগের সমস্যার সমাধানে। যৌন রোগের চিকিৎসায় এই গাছের পাতা সাধারণত টনিক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এতে যৌন দুর্বলতা ধীরে ধীরে সেরে যায় এবং যৌনাঙ্গ আগের মতো সক্রিয় ও সতেজ হয়ে ওঠে। কোষপাসরা ও চুলকানি নিরাময়ে ব্যবহার। কোষপাসরা বা চুলকানি রোগে এই গাছের পাতার রস ব্যবহার করা হয়। কোষপাসরা দাঁত চুলকানি হওয়ার জায়গায় ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে 1 সপ্তাহ কাল পাতার রস লাগালে রোগ সেরে যায়। বিষাক্ত পোকামাকড়ের কামড়ালে। বিষাক্ত পোকামাকড় কামড় দিলে সেই স্থানে দাঁতমর্দন গাছের পাতা বেটে প্রলেপ দিলে ব্যথা ও ক্ষত দ্রুত ভালো হয়। আশা করি আপনারা দাঁতমর্দন সম্পর্কে অনেক কিছুই জেনেছেন। গাছটি বাসার আশেপাশে না থাকলে সংগ্রহ করে লাগাবেন, প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন। এতক্ষণ যারা আমার আলোচনা শুনেছেন এবং ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভেষজ ও রোগের সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন।